হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবরের মতো আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি কোথায় হতে যাচ্ছে দেখে হয়তো সবাই বুঝে গেছো। আর যাদের বুঝতে কষ্ট হচ্ছে, জি আমি বলে দিচ্ছি। আজকে চলে আসলাম সাইমুল মিনি ব্লগের পক্ষ থেকে কুমিল্লা ইউনিভার্সিটি। আর এখানে গেটটার কথা না বললে না হয়, এখানের গেটটা দেখতে এতটা সুন্দর যে বলার বাইরে। এই গেটটি দিয়ে প্রবেশ করলে দেখতে পারবেন দুটি রাস্তা, যার মাঝখানে কি সুন্দরভাবে গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে। এই গাছগুলোর কারণে এখানকার সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে তুলেছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর একটু সামনে আসার পরে দেখতে পারলাম এখানে চারদিক দিয়ে চারটি রাস্তা চলে গেছে। আর এখানের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, যার মাঝে মাঝে কোথাও কোথাও আলপনা আঁকা ছিল। আর আমরা এখানে ঢুকে হাতের বাম পাশে যে রাস্তা ছিল ওইটা দিয়ে হাঁটা শুরু করলাম। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে বলে প্রকাশ করার মতো না। আর এখানে যতটাই সামনে যেতেছে ততই যেন সৌন্দর্য বৃদ্ধি পাইতেছে। আর আমার সামনে যে দুইজন দেখতেছেন এরা দুইজনে আমার ফ্রেন্ড। তো আরেকটু হাঁটার পর এখানে চলে আসলাম বাসেরই ক্যান্টিনের সামনে। আর এই ক্যান্টিনটার নাম হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে কোকাকোলা একদম নিষেধ। আর আমাদেরও সকলের উচিত কোকাকোলা সহ এবং ইসরায়েলের যত পণ্য আছে এগুলো বয়কট করা। তো এখান থেকে আরেকটু হাঁটার পর দেখতে পাইতেছে রাস্তার দুই পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ লাগানো। আর রাস্তাটাও এখানে অনেক সুন্দর লাগতেছে। আর এখন হলো কৃষ্ণচূড়া ফুলের সিজন, যদিও এখানে গাছগুলো ছোট তার কারণে ওইরকম ভাবে ফুল ফুটে না। আর এখানে ভিতরে কিন্তু কৃষ্ণচূড়া ফুল গাছ আছে। আর এখানে কৃষ্ণচূড়া ফুল না ফোটা সত্ত্বেও কিন্তু এখানে গাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। একটু আগে যে ফ্রেন্ড দুজনকে দেখতে পাচ্ছেন, একজনের নাম হলো সাকিব, এই দেখেন, আরেকজনের নাম হলো ইব্রাহিম। তো কৃষ্ণচূড়া ফুল দেখার পরে চলে আসলাম এখানের প্রেমার যে জায়গাটা। আর এই প্রেমার জায়গাটা হলো এখানকার শহীদ মিনার। আমার মনে হয় না যে কুমিল্লা আর কোথাও এত সুন্দর একটা শহীদ মিনার আছে। আর শহীদ মিনারের সামনে রাস্তাটা দেখতে পাচ্তেছো কি সুন্দর আলপনা আঁকা। তারপর আমরা চলে গেলাম শহীদ মিনারের উপরে। আর শহীদ মিনারের উপরে উঠতে কিন্তু একটা ডিসিপ্লিন মারতে হবে, অবশ্যই কিন্তু এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। আর এই শহীদ মিনারে দেখতে পাচ্তেছো প্রতিটা সিঁড়িতেই কি সুন্দরভাবে আলপনা আঁকা। আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। আর এই শহীদ মিনারটা কিন্তু অন্যান্য শহীদ মিনার থেকে আলাদা। যারা কিনা কুমিল্লা থাকো কিন্তু এখানে এখনো ঘুরতে আসো নাই, অবশ্যই তারা এখানে এসে ঘুরে যাবা। তারপর এই শহীদ মিনার থেকে নেমে চলে আসলাম এখানের মাঠটাতে। আর এখানে মাঠটা কিন্তু বিশাল বড়। কিছুদিন আগে এই মাঠটাতে কিন্তু একটা কনসার্ট হয়েছিল, যেখানে কিনা হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। আর এই কনসার্টে যারা যারা আসছো অবশ্যই কমেন্টে জানাবা। তো অবশেষে আমিও নামে গেলাম সেই মাঠটাতে। আর মাঠে নামার পরে দেখতেছি এখানে একটা রোলার। আর এটা কিন্তু এখানে মাঠ সমান করার কাজে লাগে। কিন্তু এখানে মাঠটা কিন্তু পুরো সমান। আমরা কিন্তু এখানে চারজন ছিলাম, দুইজনের নাম বলা হলেও কিন্তু একজনের নাম বলা হয়েছে না। এখানে যে দেখতে পাচ্ছেন রোলারটা নিয়ে টানাটানি করতেছে, ওনার নাম হচ্ছে আরিফ। আর এই রোলারটা দেখতেছেন কিভাবে টানতেছে, তবুও কিন্তু এটা জায়গাতে লড়তেছে না। তারপর এখানে দুষ্টমি করার পর একটু মাঠটা দিয়ে হাঁটা শুরু করলাম। মাঠটা এত বিশাল ছিল যে ভিডিওতে বলে প্রকাশ করার মতো না। তারপর এখানে মাঠটা দিয়ে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠের অপর প্রান্তে। আর এখানে মাঠের ভিউটা কিন্তু অস্থির ছিল, যদিও এখানে আমি অস্থির ছিলাম না। আর এখানে পিছনে সূর্যটা দেখতে পাচ্তেছেন কি সুন্দরভাবে আলো দিতেছে। তারপর এখান থেকে সোজা চলে গেলাম পাহাড়ের উপরে, যদিও এটা ইউনিভার্সিটির ভিতরে। আর এই পাহাড়ের উপরে ওঠার কিন্তু নেক্সট টাইম একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকে আর ব্লগটাকে বড় করতেছি না, অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে যাইতেছি। তো আমার সাথে আছে দুইজন ফ্রেন্ড, আরেকজন কিন্তু ভিতরে ফুটবল খেলতেছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু শেয়ার করতে ভুলবা না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।